Assalamu alaikum everyone, this is Nasreen. I hope you all are doing well. So, শার্টের ইংলিশ আমরা জানি, শার্টের বোতাম লাগানো, শার্টের ইন করা, এগুলোর ইংরেজি কি? শাড়ির কুচি আমরা ইংলিশে কি বলতে পারি? আজকের ভিডিওতে আমরা ফ্যাশন এবং জামা কাপড় বিষয়ে আলোচনা করব। আমাদের কাপড় যে কুচকিয়ে যায়, এই কুচকিয়ে যাওয়ার ইংলিশ কি? এই কুচকানোর ইংলিশ হচ্ছে wrinkle. wrinkle. My shirt is wrinkled. My shirt is wrinkled. এটাকে ইস্ত্রি করতে হবে, এটাকে ইস্ত্রি করতে হবে। সো এটাকে আমরা ইংলিশ বলতে পারি I have to iron it. I have to iron it. Common mistake, iron. এটাকে আমরা অনেকে উচ্চারণ করে থাকি iron. It's not iron, it's iron. Iron. ইন করাকে আমরা বলতে পারি tuck in করা, tuck in, tuck in. যেমন আপনি আপনার বন্ধুকে বলতে পারেন তুই তো তোর শার্ট ইন করে পড়তে পারিস, তুই তো তোর শার্ট ইন করে পড়তে পারিস। এটার ইংলিশ হবে হচ্ছে you could tuck in your shirt. You could tuck in your shirt. এরপর আমরা দেখি হাতা গুটিয়ে পড়া। হাতার ইংলিশ তো আমরা জানি স্লিভ। সো তাহলে গোটানোকে আমরা বলতে পারি roll up your sleeves. Roll up your sleeves. এখানেও আমরা আমাদের ফ্রেন্ডকে বলতে পারি তুই তো তোর হাতটা গুটিয়ে পড়তে পারিস। এখানেও আপনি আপনার বন্ধুকে বলতে পারেন তুই তো তোর হাতটা গুটিয়ে পড়তে পারিস। You could roll up your sleeves. You could roll up your sleeves. বন্ধু হোয়াইট কালারের শার্ট পরে আসলো, আমরা বলতে পারি হোয়াইট লুকস গ্রেট অন ইউ. হোয়াইট লুকস গ্রেট অন ইউ. তারপর প্রশংসার ক্ষেত্রে আমরা সিটস অফ ব্যবহার করতে পারি হোয়াইট সিটস ইউ। এরপর কমন মিস্টেক, বাংলায় আমরা বলি প্যান্ট, ইংরেজিতে কিন্তু প্যান্টস, প্যান্টস। পা ঢাকার যে কাপড়গুলো আছে এই ভুলগুলো এড়ানোর জন্য প্রো টিপস, প্যান্টস, টাইটস, শর্টস এই সবগুলো শেষে কিন্তু এস রয়েছে। এরপর হাতে সময় ছিল না, সামনে যা পেয়েছি তাই পরে চলে এসেছি, এটাকে আমরা ইংলিশে বলতে পারি I didn't have time, I just threw on this dress. এরপর বলেন তো কাপড় ভাঁজ করার ইংলিশ কি? ফোল্ড করা। তো আমরা বলতে পারি আমার কাপড় ভাঁজ করতে ভালো লাগে না, আমার কাপড় ভাঁজ করতে ভালো লাগে না। I don't like folding clothes. I don't like folding clothes. ক্লোথ না কিন্তু clothes, clothes. আমরা যখন বিশেষ কোনো ড্রেস পরি তখন আমরা বলতে পারি ড্রেস আপ করা, ড্রেস আপ করা। যখন বিশেষ কোনো ড্রেস পরি তখন আমরা বলতে পারি ড্রেস আপ করা। I love dressing up. I love dressing up. তারপর আমরা শপিংয়ে গিয়ে একটা ড্রেস পছন্দ হয়েছে সেটা আমরা পরে দেখি না, সো এটাকে আমরা বলতে পারি ট্রাই অন করা। ইংলিশে আমরা বলতে পারি ট্রাই অন করা। এক্সকিউজ মি, ক্যান আই ট্রাই অন দিস ড্রেস? ক্যান আই ট্রাই অন দিস ড্রেস? বোতামের ইংলিশ বাটন, আর বোতাম লাগানোকে আমরা বলতে পারি বাটন আপ করা। যেমন আমরা বলতে পারি বোতাম লাগিয়ে নাও, বাইরে অনেক ঠান্ডা। Button up your jacket, it's freezing outside. Button up your jacket, it's freezing outside. আমরা যে জ্যাকেটের জিপার লাগাই মানে চেইন, এটাকে আমরা বলতে পারি জিপ আপ করা। সো এটাকে আমরা বলতে পারি জিপ আপ ইউর জ্যাকেট, জিপ আপ ইউর জ্যাকেট। জুতা পরে ফেলো, আমরা বের হচ্ছি, জুতা পরে ফেলো। Put on your shoe. বাসায় মেহমান আসলে আমরা বলি না 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 জুতা খোলা লাগবে না তো, সো এটাকে আমরা ইংলিশে বলতে পারি take you don't have to take off your shoes. সো জুতা পরা put on, জুতা খোলা take off, জুতা পরা put on, জুতা খোলা take off. ফুল হাতার ইংলিশ হচ্ছে লং স্লিভ। স্লিভ মানে হাতা, সো লং স্লিভ মানে হচ্ছে লম্বা হাতা, বড় হাতা। আর শাড়ির কুচির ইংলিশ হচ্ছে প্লেট, প্লেট, শাড়ির কুচি। সো আজকের মতো আমরা এখানেই শেষ করছি, আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।